বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে সর্ষে পাবদা রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। সর্ষে কিন্তু তেতো হবে না। কিভাবে করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। সম্পূর্ণ মাছগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছের গায়ে বেশ কিছুটা লবণ, হলুদ, 1 চামচ কাঁচা সর্ষের তেল মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব। চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। এক চামচ রেখেছি এখানে সাদা জিরে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 চামচ সর্ষে আমি আগের থেকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলের মধ্যে 1/2 চামচ লবণ অ্যাড করেছিলাম, যাতে মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো কড়াইয়ের নিচটাতে আটকে না যায়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। তবে এখানে মাছের পরিমাণটা বেশি আছে। আমি এখানে দুবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো 2 থেকে 3 মিনিটের মতন উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভেজে নেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন। দ্বিতীয়বার আমি একই পদ্ধতিতে মাছগুলো ভেজে নেব। সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা এর থেকে কম বেশি মাছগুলো ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। আমি কিন্তু এই বাটা মশলার মধ্যে 1 কোয়া রসুন অ্যাড করেছিলাম। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নেব। তবে সর্ষে কিন্তু এমনভাবে রান্না করলে কখনোই কিন্তু তেতো হবে না। সর্ষে বাটার পদ্ধতি: সর্ষে প্রথমে ঠান্ডা জলে বেশ কিছু সময় ধরে ভিজিয়ে নিতে হবে। সর্ষে বাটার সময় 2 থেকে 3 টুকরো বরফ দিয়ে সর্ষেটা বেটে নিতে হবে। তাহলে কিন্তু সর্ষে কখনোই তেতো হবে না। 1/2 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এখানে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাটা আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এখানে আমি গ্রেভির জন্য 1 কাপ জল অ্যাড করেছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আগের থেকে ভেজে রাখা সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 7 মিনিট পর এই পর্যায়ে বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার এমনভাবে সর্ষে পোস্ত পাবদা করে নেবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন, তবে আমি এখানে শুধু 1 কোয়া রসুন অ্যাড করেছিলাম। আপনারা যদি পেঁয়াজ পছন্দ করলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।